পরীক্ষিত কাজের ডায়েরি, ঠিক আছে, এটা এগুলো সম্পূর্ণ পরীক্ষিত। তো এই ডায়েরিটা অনেক কিছুর পরে সংগ্রহ করা হয়েছে, এটা কিন্তু পরীক্ষিত একটা ডায়েরি। তো ডায়েরিটা এক কথায় মানে মহামূল্যবান ডায়েরি, ঠিক আছে, এক কথায় অনেক মূল্য এই ডায়েরিটার। তারপরে আপনারা আমাদের থেকে অল্প টাকায় ডায়েরিটা নিতে পারবেন। চলুন কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি। ডায়েরিটি আমি থাইল্যান্ড থেকে সংগ্রহ করছি, ঠিক আছে। থাইল্যান্ডে আমাদের বাংলাদেশি একজন ভাই আছে। তো সে কোথা থেকে সংগ্রহ করছে জানি না, আমি কিন্তু তার থেকে সংগ্রহ করছি, ঠিক আছে। সে আমার থেকে মূল্যবান একটা ডায়েরি নিয়েছে এবং আরো কিছু নিয়েছে। তারপর আমাকে সে এটা দিয়েছে, এটা নাকি তার পরীক্ষিত একটা ডায়েরি। তবে লাস্টে আমি যখন নিয়েছি, নেওয়ার পরে দেখতেছি এটার ভিতরে আমারও কিছু পরীক্ষিত কাজ আছে। আশা করি বুঝতে পারছেন। চলুন কি আছে না আছে দেখাচ্ছি। প্রথমে আছেন বিচ্ছেদের নকশা, তারপর আসেন বশীকরণের নকশা, তারপর আসেন ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার নকশা, তারপর আসেন পলাতক ব্যক্তিকে হাজির করা। এই নকশাটা কিন্তু আমার পরীক্ষিত, দেখেন, পলাতক ব্যক্তিকে হাজির করা। তারপর আসেন স্বামী স্ত্রী মিল মহব্বত। তারপর আসেন যে এই ছেলে মেয়ের ভিতরে বশীকরণ, স্বামী স্ত্রী মিল মহব্বত। তারপর আসেন প্রেমিক প্রেমিকা বশীকরণ, এটাও বশীকরণ। এটা হইলো আসর রোগীর জন্য শরীর বন্ধ করা। তারপর দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন, এটা হলো হাওয়া জুটাই মানে বামাতে মানে ওই জিন বুতের জন্য আর কি, এটাও জিন বুতের জন্য। তারপর এটা হইলো হাড় বিমার হাড় আসর, মানে যা শরীর বন্ধ করার এক কথা থাকলে শরীর বন্ধ থাকবে আর কি, আর সমস্যা হবে না কোনো। তারপর আসেন বাঞ্জা নারীর গর্ভে সন্তান হইবে এটা ব্যবহার করলে। তারপর আসেন আর কি মেয়ে মানুষের হায়েজ খুলিবার তবদির। তারপর আসেন দেখানোর চেষ্টা করতেছি, এটাতে ফিসটা হলো 100 পৃষ্ঠা, ঠিক আছে, ফিটের ব্যাপারে ফিসটা হলো 100 পৃষ্ঠা। মাথা ব্যথা ওষুধ। তারপর আসেন স্ত্রীদের ঋতু ছুটাইবার ওষুধ, খুবই খতরনাক। তারপরে এগুলো পরীক্ষিত, ঠিক আছে। চোখের পর্দা ও জ্বালা কাটার, মানে চোখে ছানি পড়ানোর জন্য, চোখের সমস্যা হয় না, চোখে পর্দা পড়ে, এটার সমস্যার জন্য আর কি। তারপর আসেন স্ত্রীদের ঋতু ছুটাইবার। তারপর আসেন মধু ফোকা চালান। মধু ফোকা চালান করে মানে যে কারোর উপরে মধু ফোকা চালান করতে পারবেন, যার শত্রু উপরে চালান করলে শত্রুকে গিয়ে মধু ফুকে কামড়াইবে আর কি, এক কথা, ঠিক আছে। তারপর আসেন আহ শত্রু বিদেশ যাত্রা বন্ধ করা। ফ্লাইটে চলে যাবে, যাত্রী বেহুশ হয়ে যাবে থাকবে। আচ্ছা, মানে শত্রু কখনোই বিদেশ যেতে পারবে না এটা করলে। তারপর আসেন শত্রুর মুখ বন্ধ করা, শত্রুকে বোবা করে ফেলা আর কি। পুরুষত্ব নারী বাহির, পুরুষ ও নারী বাহির করা, মানে পুরুষ যে কোনো পুরুষ বা নারীকে বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। মানে এটা ছেলের ক্ষেত্রে করতে পারবেন, মেয়ের ক্ষেত্রে করতে পারবেন, ঠিক আছে। যে কোনো ছেলেকে বাড়ি থেকে বের করে আনতে পারবেন, যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে পারবেন, এক কথা এটাই বলা হয়েছে। তারপর আসেন জ্বর চালান করা, ভূত চালান করা। শরীর বন্ধ করা, শরীর বন্ধ করা তাবিজ। এগুলা খুবই খতরনাক, এমনকি পরীক্ষিত, আমি বারবার বলতেছি এগুলা পরীক্ষিত, এগুলা সাধারণ কিছু না, ঠিক আছে। বশীকরণ। তারপর আসেন জিন চালান, এটা দিয়ে জিন চালান করা। তারপর আসেন মুখ বন্ধ করা, এটা কিন্তু পরীক্ষিত ডায়েরি, বারবার বলতেছি এটা পরীক্ষিত ডায়েরি, এটা নিয়ে উল্টা উল্টা কাজ করা যাবে না। ভূত চালান করা। নারী পুরুষ বশীকরণ, এটাও বশীকরণ। দেখেন মিলন করা, দুজনের ভিতরে শর্টফট করে মিলনের জন্য বিদেশি হয়ে যাবে এক কথায়। তারপর আসেন রাত্রের কথা শোনা কবজ, গাইবী কথা শোনার কবজ। লজ্জাতুন নেশা, দরজা খোলা। এটার ভিতরে বেশিরভাগ কাজ হলো লজ্জাতুন নেশার কাজ, ঠিক আছে। নারী বশীকরণ, চালানি বিদ্যা,
চালান 1, চালান 2, চালান 3, 3 নম্বর চালান। তারপর স্বামী স্ত্রীকে দেখতে পারিবার টোনা পরীক্ষিত। তারপর চোর ধরা, বেদ চালানি মন্ত্র, পৌলাসে আচ্ছা আচ্ছা, বেদ চালানি মন্ত্র এগুলো নকশা। শনি চালান করা, শত্রু উপরে শনি চালান করতে পারবেন, শত্রু অবস্থা সারকার হয়ে যাবে এক কথায়। তারপর আসেন ভালোবাসা বিচ্ছেদ করা, মানে প্রেমিকের ভিতরে বিচ্ছেদ করতে পারবেন। ভূত ছাড়ানো মন্ত্র, জিন ভূত ছাড়ানো মন্ত্র, শয়তান চালান করা মন্ত্র, প্যারালাইসিস ভালো করে নাকি, দেখি দেখি দেখি, আদঙ্গ বাতের মন্ত্র ও ঔষধ। আচ্ছা আচ্ছা, প্যারালাইসিস ভালো করার একটা নিয়ম কারণ ওষুধ আর কি 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 দিয়ে করতে হইব। ভূত হাজিরা কাজ করানো, ভূত দিয়ে হাজিরা দেখা, মগিনী চালান করার মন্ত্র। একটু মন্ত্র করে শোনাই। ওরে ওরে মগিনী, মগের দ্বারে যা কি রোসাং রাজা, সোনা মাইগের হুকুম। এই মন্ত্রটা খুব খারাপ মন্ত্র, এগুলা মগিনী মন্ত্র, শুনতে খারাপ শোনা যায়। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটা। তারপর আসেন মূত্র বন্ধ করা, শত্রু পেঁচা বন্ধ করে ফেলতে পারবেন। মল মূত্র বন্ধ করা, শত্রুর টয়লেট পায়খানা বন্ধ হয়ে যাবে, মানে পোষা পায়খানা সব বন্ধ হয়ে যাবে শত্রুর। মরণ দ্রব্য পড়া, মানে কাউকে বান মেরে direct মারতে পারবে আর কি, এক কথা বলা হয়েছে এখানে। গর্ভ খালাসি জল পড়া, 8 বার পড়িয়া খাওয়াইলে মুখে ছিটাইবে। গর্ভ রক্ষা নারী, কুকুর সাপ দংশন করলে কাটলে জল পড়া। বীর্য বন্ধ করা, প্রদপ্তি, মানে মূল কথা হলো বীর্য বন্ধ করা বলতে মানে আপনি স্ত্রীর সাথে অনেকক্ষণ ধরে সহবাস করতে পারবেন আর কি, এক কথা এটা বলা হয়েছে। পরিবারের মধ্যে ঝগড়া লাগানো, টোনা, টোনা কিন্তু খুব খারাপ জিনিস, ঠিক আছে, জাদু টোনা, আশা করি বুঝতে পারছেন। টোনা মানে খুব এটা খারাপ, শত্রু সারকার হয়ে যায় টোনা করলে, ঠিক আছে, জাদু টোনা করলে। ব্যাং বান, ব্যাং দিয়ে বান মারণ। তারপর ভিতরে মনে হয় 2-1টা পৃষ্ঠা জাফর হয়ে গেছে, আর সব ঠিক আছে। তার 120টা পিডিএফ আরো দেখাই, দাঁড়ান। এটা কি? পান কাটা বান মারণ পদ্ধতি, এটা দিয়ে পান কাটা বান মারতে পারবেন আর কি। পান কাটা বান। বশীভূত করা দ্রব্য, এই দ্রব্যগণ দিয়ে বশীকরণ করতে। মিশ্র ইয়া মিশ্রিত করে সোহাগা মধু, স্বামী বশীকরণ দ্রব্য, খাওয়ানি দ্রব্য পড়া মন্ত্র। তারপর আসেন বশীভূত করা, বাড়ির সবাইকে আপোষ করতে হলে আপোষ করতে পারবেন। আপোষ করা, রাজা দরবারে বা মাহুতি সবার সকলকে বশীকরণ করা, মোহিনী কবচ। পরিসাধনা, 27 দিনে পরিসাধনা করা, এটা হলো পরিসাধনা একটা। দেবদৈত্য মানুষ বশীভূত করার কবচ, পরিসাধনা করা।
এটা একটা পরিসাধনা করা। গণেশ বন্দনা, গণেশ প্রণাম, গণেশ বন্দনা, গণেশ প্রণাম। শিশু শুদ্ধি লাগানো, শিব বাস গণনা, শিব শক্তি গণনা, শিব সাধন মন্ত্র, শিব সাধনা করা, শিব সাধনা মন্ত্র, কালী সাধন মন্ত্র, গুরু ধ্যান ও প্রণাম মন্ত্র, মম অনেক সন্ত করং মম, আচ্ছা মন্ত্র আর কি। আধ্যাত্মিক মন্ত্র, তান্ত্রিক মন্ত্র, কালীর বীজ মন্ত্র, বাণের মন্ত্র, ভদ্রা কালীর মন্ত্র, জপ মন্ত্র, ভদ্রা কালীর কয়নম, দৈত্য ধরিয়ে আনা ফিরানি হাক মন্ত্র, বাণের মন্ত্র, ভদ্র কালী মন্ত্র, ঝগড়া লাগানো মন্ত্র, বিচ্ছেদ করা মন্ত্র, দুজনের ভিতরে মিল মহব্বত করা মন্ত্র, মিলমিশ করা মন্ত্র, মিলন করা মন্ত্র, মিলন ঘটানো মন্ত্র, চোর ধরা কবচ। তো যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। এটা পরীক্ষিত একটা বইয়ের পিডিএফ, এটা মানে বই না, এটা একটা ডায়েরি, পরীক্ষিত একটা ডায়েরি পিডিএফ। এটা আমি ইয়ার থেকে সংগ্রহ করছিলাম, জার্মান থেকে, ঠিক আছে? জার্মান থেকে বলতে জার্মানে একজন বাঙালি ভাই আছে, তো সে সংগ্রহ করছে কোথা থেকে জানি না, তার থেকে আমি এটা সংগ্রহ করছি, ঠিক আছে? তো যাই হোক, যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।